এখানে বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু নিয়ে নিয়েছি, যা প্রয়োজন দেখতে পাচ্ছেন সব কিছু নিয়ে নিয়েছি। এখন আমি বড় করে আলু কেটে নিব, আলু আর ডিম একসাথে সিদ্ধ দিয়ে দিব। মাংসগুলো ভালোভাবে ধুয়ে এখন ভাজি করব, হালকা শুধু মাংসগুলো ভাজি করব, কোনো মশলা দিব না। এভাবে ভাজি করে নেব, ভাজি করে নেওয়ার পর উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন এভাবে লাল লাল করে ভেজে নেব, খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা এগুলো কেটে নিচ্ছি। এখানে চালগুলোকে ভালোভাবে ধুয়ে দিয়ে নিচ্ছি। এখানে আলু ভাজি করব। এখানে ভাত রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, পানির সাথে এলাচ দিয়ে দিচ্ছি, তেজপাতা হালকা পরিমাণ। একটু আলুগুলো আমি এভাবে ভেজে নিব, লাল লাল করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগে। এভাবে ভেজে করে ভাজি করে নিলে একটু এক এক আমি মাংসগুলো ভেজে নিচ্ছি, আলুগুলো ভেজে নিচ্ছি। এখন আমি বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজগুলোকে তেলে দিয়ে দিচ্ছি, আর আস্তে আস্তে বেরেস্তা ভাজি করব, দেখতে পাচ্ছেন। তো সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন যাতে ভালোভাবে এগিয়ে যেতে পারি। তো এখানে আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, একদম কুড়মুড়ো করে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখানে মাংসগুলো কষিয়ে নেওয়ার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো সব কিছু দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। এরপর আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব। একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ি, জিরার গুঁড়ি, লঙ্কার গুঁড়ি। তো দেখতে পাচ্ছেন কি কালারটা কত সুন্দর আসছে না, দেখতে কত ইয়াম্মি ইয়াম্মি লাগে। তো কী করেন সবাই, কী অবস্থা সবার, কেমন আছেন জানাই যাবেন। এতে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে মাংসগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। মাংসের সাথে যা পরিমাণ দুধ লাগে দুধ দিয়ে চালগুলো যাতে ভালোভাবে না সিদ্ধ হয়, আদা সিদ্ধ হলে তারপর এরপরে তো এখন ভাতগুলো দিয়ে দিব আস্তে আস্তে, দাপে দাপে সবগুলো দিব। দেখতে পাচ্ছেন পরিমাণ মতো ভাত দিব। এরপর আস্তে আস্তে মাংসগুলো বসিয়ে দিব, মাংসের ঝোলগুলো বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন একে একে সবগুলো দিব। দেখতে কত ইয়াম্মি লাগতেছে, এখনই খাইতে মন চাইতেছে। একবার খাই, এখন আবার খাইতে মন চাইতেছে, কত সুন্দর লাগতেছে। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমি আবার পিস বেরেস্তা দিয়ে দিছি। তো আমি ধাপে ধাপে সবগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে ভাত দিচ্ছি, এরপর মাংস, এরপর আবার ভাত, এরপর মাংস। এই তো দেখতে পাচ্ছেন দফা দফা লেয়ার করে দিতে হবে, তখন জিনিসটা দেখতেও সুন্দর লাগবে, খাইতেও ভালো লাগবে। তো একে একে সব বেরেস্তা দিয়ে দিব। এই তো এখানে আমার ফাইনাল লুক দেখতেছেন। এর পরবর্তী পুরো ভাতগুলো এভাবে দিয়ে দিব। এরপর ভাত দেওয়ার পর একটা জল বানাইছি, ওই কেওড়ার জল দিয়ে দিব। কেওড়ার জল দিলে খুব সুন্দর লাগে। এরপর ভাতগুলো দিয়ে এরপর ঢাকনা দিয়ে ডেকে ভালোভাবে দমে বসিয়ে দেওয়া হবে। এই তো আমার সবগুলো ভাতকে এখন একটু ভালো হালকা হালকা হাতে উঁচু করে দিতে হবে, সমান করে দিতে হবে। এখন দমে দিয়ে দিলাম, দেখতে কেমন ভিডিওটি সবাই জানাই, মাছে রাখতে হবে ভাতগুলোকে।